السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर. या रब अगर तू करम करे वो बाद ज़बां को ज़ू दिल पर असर करे. तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम. सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين. مشايخ ইজাম, উলামায়ে ইকরাম, হযরত, সম্মানিত আজকার সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দা না থাকলেও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে এক আল্লাহর সন্তুষ্ট লাভনীয়র জন্য এক আল্লাহর গোলামি করতেছি। পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন না? মন টন খারাপ? হ্যাঁ, মন খারাপ তো হবে। আজকে কি হয়েছে? বাবরি মসজিদ কায়েম হয়েছে নাকি? মন খারাপ না ভালো? আমি যে অন্য স্টেটের মানুষ, অন্য একটা রাজ্যের মানুষ, আর আপনারা হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক, আলহামদুলিল্লাহ বললেন না। ব্যাপারটা হচ্ছে এই মুর্শিদাবাদ জেলাটাই রাজধানী হওয়ার কথা ছিল, পশ্চিমবঙ্গের রাজধানী, কিন্তু ব্যতিক্রম হয়েছে যে কলকাতা হয়ে গেছে রাজধানী। মেদিনীপুর ছিল মদিনাপুর, মদিনাপুর, সেটাকে ব্যতিক্রম করে যেটা করা হয়েছে মেদিনীপুর। কথা বুঝলেন? এখন আপনারা হচ্ছেন মুর্শিদাবাদ জেলার মানুষ, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের নাগরিক, আর আমি হচ্ছি ঝাড়খণ্ডের মানুষ। তো আপনাদের পশ্চিমবঙ্গের যিনি বর্তমানে এখন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বিটি ছেলে না বেটা ছেলে? মেয়ে মানুষ না পুরুষ? জোরে কথা কা? মেয়ে মানুষ, খুব শিক্ষিতা মহিলা। আমাদের ঝাড়খণ্ডে যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, আদিবাসী যাতে মাঝি, মাঝি মাঝি বুঝেন তো না? আপনারা সাঁওতাল বলেন, কি বলেন? সাঁওতালও বলেন, মাঝিও বলেন, আদিবাসীও বলেন। এখন আমার রাজ্যে আদিবাসী হচ্ছে একজন মুখ্যমন্ত্রী, তবে ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ, অশিক্ষিত, বোকা নয়। কথা বুঝলেন কিনে? তো এক সময় আমার ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী ছিল হেমন্ত সোরেন আছেন, এক সময় ছিল বাবুলাল মারান্ডি, কোন সময় অর্জুন মুন্ডা, কোন সময় মধু কোরা, কোন সময় দেখা যায় আরো কেউ কেউ কেউ। এই কথাগুলো কেন বলছি জানেন? যে আপনারা স্পষ্ট বাংলা ভাষী মানুষ, আর আপনারা বেঙ্গলি মানুষ, আর আমি হচ্ছি অন্য স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ। এখন ঝাড়খণ্ডের যদি মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, তো সেই রাজ্যের নাগরিক এই সোনার বাংলাতে এসে বাংলায় কথা বলবে, এটা কি বাংলার মানুষেরা আশা করতে পারে? স্বপ্ন দেখতে পারে? পারেই না। কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংলিশে কথা বলে দেব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হিব্রু ভাষায় কথা বলে দেব, তাহলে সে হিব্রু ভাষায় আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, মারাঠি ভাষায়, গুজরাটি ভাষায়, কোন বাঙালিকে অ্যারাবিক ভাষায় কথা বলে নিব, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে পারে, সেটাও বলতে পারে। তবে আরবিতে বলি, ইংলিশে বলি, ইংরেজিতে বলি, হিন্দিতে বলি, মারাঠি ভাষায় বলি, বাঙালি ভাষায় বলি, যে কোনো ভাষায় আমরা বক্তব্য কিংবা কথা বলি না কেন, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপা, তার দয়া, তার অনুগ্রহ, যে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কথা বলার তৌফিক দান করেছেন। ফলে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, মুখ দিলেন, বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, সেই আল্লাহর প্রশংসা জোরে হবে না আসতে হবে? কথা বল, জোরে হবে না আসতে হবে? তাহলে একটু সবাই জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যুবক বিন্দুরা এক সময় নবীজিকে সাহায্য করেছিলেন আপনাদের মতো যুবকেরা। আমার সোনার চূড়া একটু এসে বসেন, এসে বসেন সামনে। আর আমি বলছি না যে আপনারা সামনে এসে বসুন, আমার নবী ডাকছেন, আমার মহব্বত যাদের সিনায় আছে আমার দিকে এগিয়ে আসো। আল্লাহ পাক বলছেন তোরা আমার দিকে ছুটে আয়। ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দা বান্দিরা, আমি রবের দিকে, আমি আল্লাহর দিকে, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়ায়া আসো, ছুটে আসো। আমি তোমাদের জন্য আকাশ আর জমিনের চেয়েও বেশি যেন প্রস্তুতময়, যেন দেখা যায় বেহেশত রেখেছি, স্বর্গ রেখেছি, ওই জান্নাতে যাওয়ার জন্য আমার দিকে ছুটে আসো। আপনারা আসবেন না? নবীর মহব্বতে দেখা যায় ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, স্ত্রী ছাড়লো, পিতা ছাড়লো, মাতা ছাড়লো, দিয়ে মদিনায় চলে গেল। আর আপনারা বসে আছেন, একটু সামনে এগিয়ে আসেন না?
ও ভাই যারা বসে আছেন একটু সামনে আসেন, কিছুক্ষণের মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি নাজমে আলম বলছি, নাজমে আলম। জি জি, আমি নাজমে আলম বলছি। গত রাত্রে হিলি বর্ডারে ছিলাম, আমাকে রাত্রি 12টার সময় নিয়ে যাওয়া হলো। কমিটিকে এত রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু অগ্রিম দেন, আমাকে যেতে হবে সেই যেন কোথায় হাজারবাড়ি, সেই যেন মুর্শিদাবাদের সেই শেষ প্রান্তে, তো একটু অগ্রিম দেন। ওনারা বললেন হুজুর আপনারা যদি আগে দিই তাহলে আমাদের সবাটাই নষ্ট হয়ে যাবে, কথা বুঝেন কিনে। তো আমি বললাম আমরা কি এমনি করে কুরবানির খাসি, কথা বুঝেন না, কুরবানির খাসি আপনারা তো বুঝেন। আচ্ছা বলেন, আপনারা যখন কুরবানি দেন নামাজের আগে, নামাজ পড়ার পরে দেন কুরবানি করেন না নামাজের আগে করেন? এই কি জোরে বলেন। নামাজের পরে। একজন সাহাবী নামাজের আগেই কুরবানি করে দিল। সহিহ হাদিস বয়ান করছি, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। যেহেতু আমি হাদিস পড়াই, কথা বুঝেন কিনা, আলহামদুলিল্লাহ আত্মা তার ওলামানা ওয়াজ করি না, ওই বাংলা বই পড়ে পড়ে মুখস্থ করে ওয়াজ করি না। কথা বুঝেন কিনে, মুতাআল্লা করতে হয়, স্টাডি করতে হয়। এমনি করে দেখা যায় তো এসছে যে এখন দেখা যায় সে জমা করে দিয়েছে, রাসূলের কাছে সংবাদ গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন আর বললেন তুমি কি এরকমটা করেছো? বলেছি হ্যাঁ করেছি। করলা কেন? বলে সব প্রচুর আছে, নেকি প্রচুর আছে, তাই নেকি নেওয়ার আশায় আমি যেন জবা করে দিয়ে নামাজ পড়তে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কি আর কোনো জানোয়ার আছে, পশু আছে? বলে জি না, আমি গরিব মানুষ, যা ছিল তাই করে দিয়েছি, পাবো কোথায়? আল্লাহ রাসূল বললেন তুমি ভুলবশত যেটা করেছো আল্লাহ পাক যাতে তোমাকে সেই সওয়াবের হকদার বানায়া দেয়, তবে এরপরে আর কখনো নামাজের আগে কুরবানি করো না, নামাজের পরেই করবা। এখন দেখা যাচ্ছে আমি সেখানে এক্সাম্পল দিলাম, তাহলে কি আমরা কুরবানির খাসি, ওই জন্য আপনারা সন্ধ্যাবেলায় জবা করছেন না, রাত্রি 12টায় জবা করবেন নাকি, লোকজন যাতে না পালায় যায়। আজকেও সেই অবস্থায় হয়েছে। আমি তখন থেকে বসে বসে বক্তব্যগুলো শুনছি, আর মেয়েরা কাল দিতে যাচ্ছে, এইগুলো কোনো অজ হলো? তারপরে জালসা কমিটি গিয়ে বলতো সব সর্বনাশ হয়ে গেল, এই ধরনের কি বক্তায় নেই? আমিও তো একটা বক্তা, আমার মনে মনে রাগ হচ্ছে, বলে কি এই মানুষগুলো বলে কি, ব্যাপারটা তা নয়। বক্তারা সবাই বক্তা, কিন্তু আকর্ষণ হচ্ছে কোরআনের আকর্ষণ, আকর্ষণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকর্ষণ। আর কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে শোনাবেন, তাই আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, আমরাকে শোনাবেন, তাই যেন আমাদেরকে দেখা যায় শ্রবণ শক্তি দান করেছেন। সেই আল্লাহ পাক আমাদের কাছে নবী পাঠালেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো করে আমিন বললেন না, নবীর প্রতি মহব্বত নেই, আছে? এই নবীর প্রতি ভালোবাসা আছে? কার কার ঈমান আছে? নবীর প্রতি ঈমান কার কার আছে? হাত উঠিয়ে দেন তো দেখি। আমি হাত উঠিয়ে দিলাম, হাত উঠান দেখি ঈমান কার আছে, নবীর প্রতি মহব্বত আছে তো? আছে তো? হাত নামায়া দেন। হাত উঠানো সহজ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমল করা অত সহজ নয়। আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি আমল করো না তা মানুষের সামনে বয়ান করো না। বয়ান কি? বয়ান শব্দটা এটা আমার শব্দ নয়, আমার মুখের ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বায়ান আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। তাও সুবহানাল্লাহ পড়ে না, বকিল মানুষ নাকি? হ্যাঁ, এত বকিল হলে হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হাত যে উঠালেন যে নবীকে ভালোবাসি, তো হাত উঠানো সহজ বলেছি, একটু জায়গাগুলো ছেড়ে নবীর মুহাম্মদের সামনে এসে বসেন। আরো ওই পিছনকার মানুষগুলো এসে বসেন, আসেন, সামনকার জায়গা পূর্ণ করেন, নইলে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নবীর বেয়াদবি করেছিলে কেন? নবীর সাথে বেয়াদবি করেছিলে কেন? সাহাবা কিরামেরা সামনে এগিয়ে বসতেন, জমে জমে বসতেন, এবং সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাথাতে যদি পাখি এসে বসে যেত, সাহাবীরা বুঝতে পারতেন না যে আমাদের মাথায় পাখি বসেছে নাকি, পাখিও বুঝতে পারতো না ডালে বসলাম না মানুষের মাথায় বসলাম। এত স্থির, এত সুন্দর পরিবেশ তেনারা তৈরি করতেন, একটা শৃঙ্খলা বজায় রাখতেন, ডিসিপ্লিন বজায় রাখতেন। আমরা সেই নবীর উম্মত যদি হন তাহলে সামনে এগিয়ে আসুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমি বজর দিয়ে সময় নষ্ট করব না। সবচেয়ে ভালো কথা কার দেখি বলতে পারেন? আপনার বেটা হলে বলতে পারবেন, বল সবচেয়ে ভালো কথা কার?
আর একটু জোরে বলতে হবে, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ফলে আপনারা যারা এগিয়ে আসলেন তারা কি, তারা কি আল্লাহ পাক বলছেন, كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ পাক বলে এমনি করে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা, সবচেয়ে বেস্ট আর বেটার উম্মত হলো তারা যারা কি দেখা যায় যেন অন্যায় থেকে নিজেরা বিরত থাকে আর অন্যায় থেকে অপরকেও যেন বিরত রাখে, নিজেরাও ভালো কাজ করে অপরদেরকেও ভালো কাজের আদেশ করে থাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মসজিদের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, রিসালাতের দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন ইন তাত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আর দেখা যায় এমনি করে দেখা যায় ভয় করার সাথে সাথে তারা যেন সমস্ত অন্যায় থেকে যেন বাঁচে আর বাঁচার চেষ্টা করে, তখন আমি আল্লাহ পাক কি করি, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিই, ক্ষমা করে দিই। আবার যাকে চাই আমি আল্লাহ পাক আযাব দিয়ে, সাজা দিয়ে, শাস্তি দিয়ে ছাড়ি। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। ফলে সর্বশ্রেষ্ঠ উম্মত যদি হতে হয় তাহলে আমাকে ভালো হতে হবে, হবে না, হবে না বলো? আমার নবীর আখলাক ভালো ছিল না খারাপ ছিল? কথা কান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার রাসূলকে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, বেস্ট আর বেটার আখলাক দান করেছেন। জোরে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের আখলাক ভালো হবে না খারাপ হবে? এই কথা বলে না, নবীর আখলাক ছিল ভালো, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আখলাক ভালো হবে না খারাপ হবে? তাহলে এখন দেখা যায় রাস্তাতে খালি ছেলে আর মেয়ে ধাক্কা মারামারি হচ্ছে, এরা তো ভালো উম্মত নাকি? হ্যাঁ, এরা দারুণ উম্মত। আল্লাহ বলছে তারা তোদের ব্যবস্থা করেই রেখেছে। কি ব্যবস্থা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এমনি করে দেখা যায় এই সমস্ত যারা আমার নবীকে অমান্য করে নিজের মন মোতাবেক জমিনে চলাফেরা করলো, তারপরে যা মন তাই বললো, হাবিজাবি কথা বললো, তারপরে দেখা যায় কোনো কিছু মনেই করলো না, আলেম ওলামারে মানলো না, হাফেজকারীরে মানলো না, রাসূলদেরকে যেন দেখা যায় সেইভাবে তাওহীদ করলো, ছোট করলো। এরকম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আমার আযাবের জিনজির দিয়ে, আমার আযাবের রশ্মি দিয়ে, আমার আযাবের দড়ি দিয়ে তারাকে যখন বাঁধন দেওয়া হবে, আর বাঁধার পরে ধেঁদড়ে ছেঁচড়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, সে সময় তারা যেন কান্না করবে আর যেন বলবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারদি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও নবীজি, যারা এই জমিনে দুষ্টামি আর বদমাশি করলো, হে রাসূল তুমি কিয়ামতের মাঠে দেখবে। আল্লাহ পাক নবীকে বলছেন, ও রাসূল, হে আমার হাবিব, তুমি কিয়ামতের মাঠে ওই শ্রেণীর মানুষগুলিকে দেখবে, তারা তার রবের সামনে মাথা নত করে তারা যেন দাঁড়ায় থাকবে আর বলবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, তুমি আর একবার দুনিয়া আমাদের পাঠায়া দাও, আর অন্যায় করব না, কাউরে ধাক্কা মারবো না, সুদ খাবো না, ঘুষ করবো খাবো না, চুরি করবো না, শরাব পান করবো না, তাস খেলবো না, জুয়া খেলবো না, সব সময় মসজিদে গিয়ে মাথা ঢুকে পড়ে থাকবো। কত বুঝেন কিনে ইন কুনতুম মুকিনিন। আল্লাহ তুমি যদি বিশ্বাস করো, আল্লাহ পাক বলবেন, হায় রে পাগল বান্দা,
আমাকে বলতে বিশ্বাস করো, আমি সৃষ্টি করেছি, আমি জানি না তোরা কি করবি। তোদের মনের কথা জানি, তোর উপরকার কথা জানি, তোর ভিতরকার কথা জানি। আল্লাহ জানে না? জানে না? জানে না? ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। আমি আল্লাহ পাক নারী তৈরি করেছি, নর তৈরি করেছি, পুরুষ তৈরি করেছি, এমনি করে মহিলা তৈরি করেছি। আর শুধু তৈরি করে ছেড়ে দিই নাই, তাদের হৃদয়ের ভিতরে যা কিছু হয় তা আমি সব ব্যাপারে অবগত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু ভালো করে বললেন না? সুবহানাল্লাহ বুঝে বললেন না, না বুঝে বলেন? সুবহানাল্লাহ কি জানেন দিকে বলতে পারেন কিনা? আন্দাজে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এতটা বুঝি, সুবহানাল্লাহ 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 এরকম বুঝি। কিন্তু বুঝতে হতো এরকম ভাবে, নবীজি যেভাবে বুঝেছিলেন। কেমন বুঝেছিলেন? আমার সেন্স হবে, আমার জ্ঞান হবে, আমার গরিমা হবে, আমার আকেল হবে, আমার বুদ্ধি হবে, আমার বিবেচনা হবে, আমার গরিমা হবে, আমার আশা হবে, আমার আকাঙ্ক্ষা হবে, আমার জল্পনা হবে, আমার কল্পনা হবে, আমার নিয়ত হবে। সুবহানাল্লাহ বললে তাসবিহ পড়া হবে, কিন্তু সুবহানাল্লাহ বললে কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেহেতু কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ হলে তুমি পাক, তুমি হলে পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, সমস্ত সব কিছু থেকে। ফলে আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দি, আমরা তোমার বান্দা। ফলে আমরা পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে গুনাহ থেকে পাক করে দাও, গুনাহ থেকে পবিত্র করে দাও। আল্লাহ তুমি যেমন পাক, যেমন তুমি পবিত্র, তেমনি আমাদেরও পাক আর পবিত্র করে জান্নাতে ঢুকাইয়া দাও। এই সেন্সে যদি সুবহানাল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা হবে। নবীজি বললেন কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করে যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও শ্রবণ করে অতটাই নেকির সমানভাবে নেকি পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখনো ওয়াজ শুরু করি নাই, এখনো ওয়াজ করি নাই। বলে তাহলে এখন বলতো কি করলেন হুজুর? বলে মাঠ ঠিক করছিলাম, মাঠ ফুটবল খেলা মাঠ ঠিক করছিলাম, কর্নার হয় কিনা, ফাউল হয় কিনা, কথা বুঝেন কি রে? তারপরে পিচ ঠিক করছিলাম, পিচ পিচ পিচ, ওই যে ক্রিকেট খেলা হয় না পিচ, হ্যাঁ পিচের উপরে বল ফেলে না, তারপরে সেই পিচটা এই জন্য ঠিক করছিলাম যে ফাস্ট বল কেমন হবে, স্পিড বল কেমন হবে, এই বলগুলো তো খেলতে হয়। তবে আপনারা যে পিচের দেখেছেন আর যে ফুটবল খেলা ময়দান দেখেছেন ওইটা ঠিক করছি না, আসলে ইমানের পিচ ঠিক করছি। ইমানের পিচ, ইমানে যে মরিচা ধরেছে, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, কোরআনের চেয়ে ভালো কেমিক্যাল কিছু নেই সাফ করার। তাই যেন ইমানের পিচ ঠিক করলাম, যাতে করে কোরআন এবং হাদিস বয়ান যখন করব তখন যাতে করে ইমানে যাতে ঠাঁই পায়, ইমানে যাতে জায়গা পায়, মানুষগুলি সেইভাবে পাকাপোক্ত হয়, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাতে এগিয়ে যেতে পারে। যার জন্য ইমানের মাঠ ঠিক করলাম। এবার ওয়াজ শুরু করব। তবে ওয়াজ শুরু করার আগে আমি একটা এক্সাম্পল কি দিব না? এক্সাম্পলটা কেন দেব? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। ফলে শুধু শুধু মানুষ কোরআন বুঝবে না, শুধু শুধু কোরআন বুঝবে না, যার কারণে তাদের সামনে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে এরকম, এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি নাসবে আলাপ আপনাদের সামনে কিছুক্ষণের জন্য একটা আমি ধনার্থ মানুষ হলাম, আমি পুঁজিপতি মানুষ হলাম। তো পুঁজিপতি মানুষ রাতের বেলায় বিছানায় শুয়ে 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 জল্পনা কল্পনা করছি, একটা যদি গাড়ি হতো, একটা যদি গাড়ি হতো, একটা যদি ট্যাক্সি হতো, একটা যদি অ্যাম্বাসেডর হতো, তাহলে দূর দূর জায়গাগুলি সফর করতে আমার জন্য ভালো হতো। এই জল্পনা কল্পনা করতে করতে হুট করতে রাত শেষ। রাত শেষ হলো, সকালবেলায় ট্যাক্সি শোরুমের মালিকের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আমি একটি গাড়ি ক্রয় করবো বলে এসছি। উনি কর্মচারী দিয়ে ওয়েলকাম করে আমাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গেলাম, উনি বললেন কোনটা গাড়ি নেবেন চয়েস করুন। চয়েস করতে 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 বললাম ভাই হোয়াইট রঙের গাড়িটার দাম কত? যত টাকা দাম বললো তত টাকা পেড করে দিলাম, পেমেন্ট করে দিলাম। গাড়িটা নিয়ে বাড়িতে আসলাম।
নতুন গাড়ি দেখে বাড়ির ছেলে মেয়েরা আনন্দিত হয়ে ওরা বললো নতুন গাড়িতে চাপবো চেপেও পড়লো। ড্রাইভার গাড়ি স্টার্ট করতে যাচ্ছে, গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়িটা স্টার্ট করতে যাচ্ছে, গাড়িটি স্টার্ট নিচ্ছে না, হচ্ছে না। এখন ড্রাইভার আমাকে বললো, হুজুর এ গাড়ি কেমন গাড়ি? আমি বললাম নতুন গাড়ি একেবারে ওকে গাড়ি। সে বললো নতুন গাড়ি তো স্টার্ট হচ্ছে না কেন? তার কথা শুনে আমার মাথাটা গরম হলো। পুনরায় আবার ট্যাক্সি শোরুমের মালিকের কাছে গেলাম, একটু চোখ রাঙাইয়া বললাম, ও দোকানদার বাবু, মানুষ ঠগার জায়গা পাও নাই? বলে কি হয়েছে? বলে মনে যা স্বপ্ন ছিল তা পূর্ণ হয় নাই। গাড়ি নতুন নিয়ে গেলাম, গাড়িটা অচল গাড়ি দিয়ে দিয়েছে। সে দোকানদার দেখলো এরা হলো প্রচারক, এরাকে ঠকাঠকি করা যাবে না। একটা যেন ড্রাইভারকে ডাকলো আর বললো গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না, একটু চালু করে দিয়াই তো। না, শুধু ড্রাইভার না, বরং একটা পাকা পোক্ত ড্রাইভার শুধু নয়, ওই গাড়ির পার্টস সম্পর্কে যার নলেজ আছে, অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমার সঙ্গে আসলো। গাড়িটার এদিক ওদিক দেখশুন করার পরে বলল, হুজুর সর্বনাশ করে দিয়েছেন। আমি বললাম কি সর্বনাশ হয়েছে? সে বলল, পানির ট্যাঙ্কিতে তেল ভরেছেন আর তেলের ট্যাঙ্কিতে পানি ভরে দিয়েছেন, এই গাড়ি কি স্টার্ট নেই? আমি বললাম তাতে ক্ষতি কি রে বাবা? এটাও ট্যাঙ্কি এটাও ট্যাঙ্কি, দুটোই তো ট্যাঙ্কি, ক্ষতিটা কি? বলে না 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 হুজুর, তা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তেলের ফাংশন আলাদা, পানির ফাংশন আলাদা। ফলে তেলের ট্যাঙ্কিতে তেল দিতে হবে, পানির ট্যাঙ্কিতে পানি দিতে হবে, তবেই তো গাড়িকে স্টার্ট নেবে। আমি তাকে বললাম যেখানে যা দেওয়ার সেখানে তাই দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করো। ঐতিহাসিক ব্রিজ, ফারাক্কার ব্রিজ দেখার জন্য আমরা ছেলে মেয়ে সবাই যাবো। এখন যা দেওয়ার যেখানে যা দেওয়ার সেখানে তাই দিয়ে গাড়িটা স্টার্ট করলো। সঙ্গে সঙ্গে সুইচে চাপ মেরেছে, দেখা যায় ঘর ঘর একটা শব্দ শুরু হয়েছে। বাড়ির ছেলেমেয়েরা হাসতে শুরু করেছে, এবার চাপবো, চেপেও পড়লো। আমি ওদের সাথে সাথে চাপলুম। চাপার পর হাই রোডে দ্রুত গতিতে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। স্পন্দের সিটে বসে থাকতে থাকতে একটা পকেট থেকে কাগজ বাইর করলাম। কাগজটাতে লেখা আছে, সবাই ডান সাইডে গাড়ি চালাবেন, রং সাইডে না। ড্রাইভারকে সে সময় আমি বললাম, ড্রাইভার শোনো, এই ট্যাক্সির যে আবিষ্কারক, এর সমস্ত রুলস মেনেছি, এর সমস্ত ফর্মুলা মেনেছি, কিন্তু এই হুকুমটা মানতে আমি ইচ্ছুক নয়, তুই তোর ডান সাইডে গাড়ি চালা। ড্রাইভার বলছে, হুজুর ডান দিকে গাড়ি চালাতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ড্রাইভারকে একটু যেন মাথা গরম করে বললাম, ড্রাইভার সব, ড্রাইভার আমার, গাড়ি আমার, প্যাসেঞ্জার আমার, পানি আমার, তেল আমার, আমার সব আমার হুকুম চলবে, তুই আমার হুকুম মানার জন্য ডান দিকে গাড়ি চালা। এখন ড্রাইভার ডান দিকে গাড়ি চালাতে গিয়ে একটা যেন লোড করা লরি, একটা লোড করা ট্রাক, ট্রাকের সঙ্গে ট্যাক্সির একটা সংঘর্ষ হলো। ট্যাক্সি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওর মধ্যে যা প্যাসেঞ্জার ছিল তা ক্ষতবিক্ষত হয়ে পড়ে সব শেষ হয়ে গেল। এই এক্সাম্পল এই জন্যই দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে শুধু দেখা যায় আকাশ সৃষ্টি করে নাই, পর্বত সৃষ্টি করে নাই, এমনি করে দেখা যায় জমিন সৃষ্টি করে নাই, এমনি করে দেখা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলাম, আর কুল কায়নাতের মধ্যে সবচেয়ে উত্তম করে মানুষ বানালাম। এই মানুষের জন্য ফর্মুলা দিয়ে দিলাম যেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়ে। বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছে রকেট, কেউ আবিষ্কার করেছে জাহাজ, কেউ আবিষ্কার করলো ট্রেন, ট্রেনের জন্য, জাহাজের জন্য, এমনি করে তাদের জন্য ফর্মুলা তৈরি করেছে তারা। আর আমি আল্লাহ ফর্মুলা তৈরি করেছি যেন আমার বান্দা বান্দির জন্য কোরআন, এই 30 পারা কোরআন নাজিল করে দিলাম। এই কোরআনের উপরে যারা জীবন যাপন করবে, জীবন বাস্তবায়ন করবে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অ্যাক্সিডেন্ট থেকে আর কিয়ামতের অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একবার জিকির করুন তো, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও বলবেন না? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মৌলবি জন্মাই নাই যে ও বলবে এটা বেদাত হয়ে যাবে। একটা মুহাদ্দিস জন্মাই নাই। ব্যাপারটাই হচ্ছে সুবহানাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সব কোরআনে আছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে আছে? বলে হ্যাঁ আছে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাহু ওয়া ইহয়ী ওয়া ইউমীত। কোরআনে অন্য জায়গায়
শব্দকে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ বলতে একবার ইচ্ছা করে না গো। হায়রে হায়রে হায়রে, কোন মানুষ! লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম একজন আল্লাহ, ইলাইহিল মাসির, তোমাদের সকলকেই ফিরে আসতে হবে। কথা ঠিক না বেটি? এটা কোন উদ্দেশ্যে জালসা হচ্ছে? কবরস্থানে আপনাকে যেতে হবে না? আমরা যাব না? না যাবেন না? যেতে হবে না? হবে না? এই কবরে যেতে হবে না? হবে না? হবে তো। কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো সন্তান গেছে, কারো সন্ততি গেছে, কারো যেন দেখা যায় স্বামী গেল, কারো স্ত্রী গেল, কারো নানা গেল, দাদি গেল, তারা কবরে আসে না? নাই? আছে। এই গেলে দেখতে পাবে না, হাত পাও নড়ছে, হ্যাঁ দেখতে পাবে। তাহলে কি হয়েছে তারা? منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আপনারা পড়বেন না? সবাই মিলে আমার সাথে পড়ুন তো। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষ তোমাদের পানি দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানালাম, সৃষ্টি করলাম, মেরে দেব, মাটিতে মিশাইয়া দিব, আর সেই মিশানো মাটি থেকে তারা কেন খোরা আবার দুইবার আমি আল্লাহ যেন সৃষ্টি করিব। সৃষ্টি করার পর তারপরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে হিসাব দিব। আপনারা হিসাব তো বুঝেন নাকি? মুর্শিদাবাদ মানুষ, মুর্শিদাবাদের মানুষ হিসাব বুঝেন তো? 3 আর 3 কত হয়? আর 6 আর 6 কত হয়? এটা হচ্ছে দুনিয়ার হিসাব। কিন্তু আল্লাহ যে হিসাব বুঝাচ্ছে ওই হিসাব নয়। আল্লাহ কি হিসাব বুঝাচ্ছেন জানেন? আল-ইয়াউমা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি কোরআন তেলাওয়াত করছি বলে? বিরক্ত হন না তো? মা বোনেরা, আমি ওদিকে কিন্তু চেয়ে একবারও দেখি নাই, তাই বলে আপনারা রাগ টাগ করেন না। নাজমালাম আমার দিকে চেয়ে দেখছেন না কেন? আপনাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে, আর আল্লাহ আমাকে বলেছে চোখের দৃষ্টি নিচু করে নে, খবরদার অপর নারীর দিকে চেয়ে যদি দেখিস চোখের জেনা হয়ে যাবে। যেহেতু আমি একজন আলেম, আমাকে জেনা থেকে বাঁচতে হবে। হবে না? হবে না? এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার চুরেরা, আপনার বসে থাকুন আর ওয়াজগুলি শুনুন আর আমল করার চেষ্টা করুন। বলুন ইনশাআল্লাহ করবো, বলুন ইনশাআল্লাহ। আর আমি বলুন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বলতেছিলাম কি, আল্লাহ পাক যেন বলছেন, اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। ও পৃথিবীর মানুষ, পাগলের মতো চলাফেরা করো না, বেহুশের মতো চলাফেরা করো না। কারণ তোমার যৌবনকালের হিসাব লাগবে, যুবতীকালের হিসাব লাগবে। আয় করেছো কোন পথে, পাই করেছো কোন পথে, নামাজ পড়েছো কিনা, সিয়াম পালন করেছো কিনা, আবার হুকুম মেনেছো কিনা, নবীর তরিকায় চলেছো কিনা। একটি একটি করে যদি আমি আল্লাহ হিসাব নিই, ও আমার বান্দা বান্দিরা, হিসাব দিতে পারবি না। তবে কারোর উপরে আমি জুলুম করব না, কারোর উপরে অন্যায় করব না। যে যেমন কর্ম করে এসেছো তার বদলা আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে বুঝাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে ওসিয়ত, নসিহত, ওয়াজ যেন করতেছে। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন দেখা যায় বক্তৃতা করার পর মসজিদে নববিয়া থেকে তিনি যেন এক পা দুই পা করে যেন এগিয়ে চলে যাচ্ছেন। গত বছরে আল্লাহ পাক আমাদের নিয়ে গেলেন, নবীজিকে দেখলাম জান্নাতের মধ্যে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রীতে গেলাম, 56 দিন থাকলাম। 56 দিন যে থাকলাম, তো 56 দিন তার মানে জিলহাজ মাসের আগেই নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে। গিয়ে প্রথমে আমার সফরটা শুরু হয়েছিল, আমাদের স্বামী স্ত্রীর সফরটা মদিনায় মানাওয়ারা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আগে দেখলাম, তারপরে মক্কায় গেলাম। কথা বুঝেন কিনা? তারপরে আরাফা, তারপরে আপনার মুজদালিফা, তারপরে জমরা, তারপরে মিনা, ইত্যাদি ইত্যাদি সবকিছু আল্লাহ পাক করালেন। তারপরে কাবা ঘরের যে কালো গ্লাবটা ঝুলছে, তারপরে মুলতাজাবের গেট, লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে যে আল্লাহ পাক কেমনে আমাদেরকে নিয়ে গেল, সেই চোখাটা হাতও দিলাম, রাখলাম। নবীজি বলেছেন ওই জায়গায় হাত দিয়ে যা দোয়া করা হয়, দোয়া সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কাজগুলো করাচ্ছেন। তো কথা বলতেছিলাম, নবীজি মদিনায় মসজিদে নববিয়াতে বক্তৃতা করলেন, আর তিনি এক পা দুই পা করে এগায় এগায় যাচ্ছেন। নবীজিকে আপনারা দেখেছেন? দেখেন না?
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেমন মানুষ বলে নবীজিকে দেখি দেয়। হাওয়া দেখা যায়, বাতাস দেখা যায়, তারপরে দেখা যায় এমনি করে বিদ্যুৎ কারেন্ট ওগুলো দেখা যায়। তারপরে তো মনে সেই বিশ্বাস, হাত দিলেই মারা যাবে, আগুনে হাত পড়লেই পুড়ে যাবে, বাতাস তেমনি করে ধরা যায় না, তারপরেও অক্সিজেন পায়। কত বিশ্বাস! আর যে নবী আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, সেই নবীকে দেখতে পেলেন না। হায় 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 হায়। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي। নামাজের মধ্যে যখন পড়েন তখন দেখতে পান না, দেখার ইচ্ছে করে না, জমি কয় বিঘা, দোকান কয়টা, হিসাব কয়টা, টাকা আসবে কোথা থেকে, তখন কি আর ওইগুলি মনে পড়ে? যখনই পড়ি, আল্লাহর কসমকে বলি, যখনই পড়ি সালাতের মধ্যে, তখন মনে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখতেছি, আর যেন মনে হচ্ছে বাবুস সালাম গেট দিয়ে ঢুকছি, যে নবীর জিয়ারত করছি। যেমন সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে সালাত হচ্ছে এক জিয়ারত। একজন দেখা যায় এমনি করে আল্লাহর সাথে মোলাকাত, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক বলেন সিজদায় পড়ে যাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। যেমন সুবহানাল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক আল্লাহর সামনে যখন তোমরা সিজদায় পড়ে দাও, আল্লাহ আর বান্দার মধ্যে পর্দাই থাকে না, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। अगर देखना है तो देख लीजिए, बुखारी शरीफ के अंदर ये हदीस मौजूद है। जो बोलो सुबहान अल्लाह, আর বলো সুবহান আল্লাহ। কথা বলতেছিলাম যে নবীজি এখন লপাওয়াজ করব না। আমি যদি এই বয়স্ক মানুষ, আমার বয়স কি কম মনে করছে, কোনটা যে ওয়াজ করব, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিহ্বা কন্ট্রোল করতে পারছি না। এই দাড়ি কিসে পেকেছে বলেন? বয়সে। এই দাড়ি কিসে পেকেছে? মাথার চুল কিসে পেকেছে? বয়সে। আর মেয়েদের মাথার চুল কিসে পেকেছে? বয়সে। আন্দাজে, বয়সে। বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন বলছেন, নবীজি আপনার দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেল, বুঝি বয়স অনেক হয়ে গিয়েছে, বয়স যেন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল যেন বললেন, লা লা আল্লাহ না না, আয়েশা রে, আমার মাথার চুল পেকেছে, দাড়িগুলি পেকে সাদা হয়ে গিয়েছে, বয়সের কারণে নয়, বয়সের কারণে নয়। নবীজি বলেন, আয়েশা আমার দাড়ি আর চুল পেকে সাদা হয়ে গেল কিয়ামতের চিন্তা করতে করতে। হায় রে মানুষ, হায় রে মানুষ। আর আমাদের দাড়ি চুল পাগলো দুনিয়া করতে করতে। দুনিয়া, দুনিয়া বুঝেন তো নাকি? কি দুনিয়া? হ্যাঁ, দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝা। আমি ওই ঘটনা বলবো, নবী সাহেব চলছে, কথা বুঝেন কিনা, ওইদিকে যাচ্ছেন, ওটা পরে আসছে, আগে দুনিয়া বুঝা, দুনিয়াটা বুঝুন। এক বুড়ো মানুষ, এক বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, ঘাড়ে একটা নাঙল নিয়েছে। নাঙল, আপনার নাঙল বলেন না, হাল বলেন তো? নাঙল বলেন? তাহলে তো আপনার খুব চালাক মানুষ। হ্যাঁ, নাঙল বলেন, কিন্তু কবি নাঙল বলছে না, জয় নাম ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। ঠিক কিনা বলুন? বলছে না, বলছে না? কবি বলছে সর্বনাশ, আমাদের কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। তো বলে কবিতা ঠিক করতে হবে, বলে অবিনাশের নামটা প্রথমে দিতে হতো, জয়নালের নামটা প্রথমে দিলাম, তো ভুল ভালো হয়ে গেছে। এখন কবিতা আবার নতুন করে যেন রচনা করতে শুরু করলো, লেখালেখি করতে লাগলো। আই কম পাই কম, রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এখন দেখা যায় জিজ্ঞেস করে বেটাকে বেটিকে, কি পড়া পড়লে? বলে মেয়েরে টিম ডিম 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 ডিম, সিং 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 সিং। এখন মাস্টারও বুঝে না, ছাত্রও বুঝে না, কথা বুঝলেন কিনি? এই তো হচ্ছে পড়াশোনা। আমার ভাইরা, পড়াশোনা যদি ঠিক হতো তাহলে মানুষগুলি ঠিক হতো। আসলে পড়াশোনাগুলি করতে গিয়ে মানুষ যেন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা অন্ধ আর অন্ধ হয়ে থেকে গেছে। তো তারা নাস্তিক হবে কেন? তারা বলবে কেন there is no God, কেউ নাই, এরকম কথা কেন বলবে? আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বলবেন যারা? নাঙল, নাঙল। তো এই নাঙল নিয়েছে বুড়ো মানুষটা, হাল নিয়েছে। আমি যদি এইভাবে ওয়াজ করি, সূর্য উদয় হয়ে যাবে,
আল্লাহ পাক বক্তৃতা দেওয়ার জন্য কোনো কিছুর অভাব রাখে নাই। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফজলিল আযীম। আল্লাহ যাকে যখন ভালোবাসেন তার ফজল আর করম দিয়ে এরকম জ্ঞানের ভান্ডার তাকে দান করেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। অত লম্বা ওয়াজ করবো না তো, কথাটা বলতেছিলাম কি যে এখন নাঙল নিয়েছে, হাল নিয়েছে, চলে যাচ্ছে বর্ষার সময় জমিতে যেন চাষ করছে। চাষ করতে 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 বুড়ো মানুষরা বৃদ্ধ মানুষরা বলছে, আহ 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 আমি যাদের জন্য দুনিয়া করছি, আমার বেটি, আমার বেটা, আমার পোতা, আমার নাতি, আমার নাতনি, আমার স্ত্রী, তারা আমার খবর কেন নিচ্ছে না, আমার জন্য খাবার কেন আনছে না? অনেক বেলা হয়ে গেছে, বুড়ো মানুষ তো, দেখি তো কেউ এসছে কিনা। এখন দেখে পিছন দিকে চেয়ে দেখে তো কেউ না, আর চাষ করে যাচ্ছে। আবার যেন সে চিৎকার করে উঠলো, আহ যাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আমি এই দুনিয়া করছি, তারা বাপের খবর নেই না রে, তারা দাদুর খবর নেই না রে, যাদের জন্য এত কিছু কষ্ট করছি তারা কেন খবর নেই না? এই আফসোস করতে আছে যে পিছন দিকে দ্বিতীয়বার আবার তাকিয়ে দেখছে যে একটা সুন্দরী রূপসী তরুণী এক যুবতী দাঁড়িয়ে আছে। তো বৃদ্ধ মানুষটা বলছে, তুমি তো আমার রিলেটিভের মধ্যে কেউ না, তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? তো সুন্দরী রূপসী তরুণী মেয়ে বলছে, বুড়ো তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা, তোমার দুনিয়া করার শখ এখন এত বেশি যে শখ পেকে গেল, তারপরও দেখা যায় তুমি এখনো দুনিয়া করছো। ও বুড়ো মানুষটা রাগ টাগ করে হাল টাল ছেড়ে পাটন টাটল পয়না টয়না ফেলে দিয়ে ও এখন ওই সুন্দরী রূপসীর কাছে গেছে, গিয়ে বললো যে তুমি যখন আমার প্রতি মায়া করেছো, যে আমার চাষ করা দেখছো, তখন আমি তোমাকে বিয়ে করবো। ওই বুড়ো মানুষটা বলছে বিয়ে করবো। তো সুন্দরী রূপসী তরুণী বলছে, বিয়ে করতে চাইলে তো আর বিয়ে করা হয় না, চলো যদি বিয়ে করতে চাও তাহলে কাজীর কাছে চলো, কাজীর কাছে। এখন তরুণ কাজী সেই কাজীর কাছে গিয়েছে, কাজীকে সব ঘটনা শোনালো। কাজী বলল, ও বৃদ্ধ মানুষ, অবয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, খবরদার খবরদার, এই সুন্দরী রূপসী তরুণীকে বিয়ে করো না, কারণ এর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবা না। কাজী বলে, আমি যুবক আর আমার কাছে সেই ক্ষমতা আছে, আমি যেন এর বিয়ে করব, তুমি বিয়ে করো না। কি গন্ডগোল লেগে গেল, বুড়ো বলছে আমি বিয়ে করব আর কাজী বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী সে সময় বলছে, ফাইন 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 তানাযাআতুম ফি শাইইন ফি শাইইন ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ঝগড়া করো না, ঝগড়া করো না, তানাযাকে মানে হলো ঝগড়া, ঝগড়া করো না, ঝগড়া করো না, ঝগড়া করো না, আল্লাহ রাসূলের কাছে চলো, ফায়সালা যা দিবেন মেনে নিতে হবে। নবী নাই, রাসূল নাই, আল্লাহ নাই, কোরআন আছে, হাদিস আছে, কোরআন মাফিক দিয়ে যারা ফায়সালা করে, হাদিস দিয়ে যারা ইনসাফের ফায়সালা করে। এখন এক রাজার কাছে তারা যেন দুইজন তিনজনে চলে গেল, রাজাকে গিয়ে সব ঘটনা শোনালো। রাজা আসে সব বলছে, এই বৃদ্ধ মানুষ তুমি কি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ চেয়েছি। বলে কাজী তুমি কি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ চেয়েছি। রাজা বলল, আচ্ছা বৃদ্ধ মানুষ তুমি বলো, তুমি কত বিঘা জমির মালিক? হে তুমি কত বিঘা জমির মালিক? তো বৃদ্ধ মানুষটা বলছে রাজাকে, তুমি কি জানো না তোমাকে খাজনা দিই, তোমাকে এমনি করে যেন এমনি করে সব কর দিই, জমির কর দিই, তুমি জানো না আমি কত বিঘা জমির মালিক? 110 বিঘা জমির আমি মালিক, আর তুমি বলছো আমাকে যে তুমি কত বিঘা জমির মালিক? রাজা বলছে, আল্লাহর কসম কে বলছি শোন, তোরে কসম কি বলি শোন, 110 বিঘা জমি কেন, এমনি করে 100 কোটি 10 লাখ হাজার একর দিকে জমির তুমি যদি মালিক হও, তারপরও এই সুন্দরী রূপসী তরুণীর যেন দেখা যায় সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না, আমি রাজা তোমারে বিয়ে করার অধিকার দিতে পারবো না। কাজীকে রাজা বলছে, এই কাজী তুই বিয়ে করে ক টাকা পাস রে? এই ক টাকা পাস যে বিয়ে করবো করছিস? ওর সৌন্দর্য তুই বজায় রাখতে পারবি? কাজীকে বললো রাজা, তুইও বিয়ে করতে পারবি না। রাজা বলছে, আমার কিছুর অভাব নেই, আমি বিয়ে করবো। কি এক অবস্থা, দুনিয়া বুঝাচ্ছি দুনিয়া। তারপরে নবীজি এখন হাঁটছেন, এখনো হাঁটছেন, চলছেন, আর পিছনে দেখা যায় হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু চলছেন। সুবহানাল্লাহ, আমি ওই জায়গায় যাবো। এখন দেখা যায় এরা তিনজনে, রাজাও বলছে বিয়ে করব, কাজীও বলছে বিয়ে করব, এখন দেখা যায় বৃদ্ধ মানুষটা বলছে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল, তোমরা ঝগড়া না করে
যদি আমারে বিয়ে করতে চাও তাহলে আমি ছুট দিলাম, আমি দৌড়তে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও। তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে কথা দিলাম আমি তাকে বিয়ে করে নেব। এখন সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা ছুটতে ছুটতে চলে যায়, এরা বিয়ের আশায় তাকে ধরার জন্য ধরতে ধরতে ছুটতে ছুটতে যেন চলে যায়। ছুটতে 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 যাচ্ছে, এমন সময় রাজার কাজ করা অভ্যাস নাই, কাজ কাম করা অভ্যাস নাই, সেই কর্ম করা অভ্যাস নাই। রাজা ছুটতে গিয়ে কেমনে যেন দেখা যায় হুটট খেয়ে যেন মুখের ভাগে পড়লো। আর যেমনি পড়ার সাথে সাথে কলিজা ফাটলো, ফ্যাপসা ফাটলো, আর যেন নাক আর মুখ দিয়ে রক্ত আসতে লাগলো। মালিকুল মাউত যেন চলে আসলো। يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আমি এর অর্থ করতে পারছি না, হাত আমার সময় খুব কম। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মাতুল কোরআন, তাফসীর নজরুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। সবগুলি গচ্ছিত করে যদি বয়ান করতে যায়, রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ, বললেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ করে দিই, ওয়াজ শেষ করে দিই, রাত্রি অনেক হয়ে গেছে ভাই। হায় হায় হায়, সব নবীর পাগল, নবীর পাগল, আমরা নবীর পাগল, নবীর মহব্বতের পাগল, কোরআনের আশিক, সব বসে আছে। যেমন সুবহানাল্লাহ। এখন তো রাজা শেষ হয়ে গেল, আছে আর কয়জন? তিনজন না দুইজন? দুইজন আছে। এরা দুইজন যেন তাকে ধরার জন্য ছুটতেছে। এখন বৃদ্ধ মানুষ ছুটতে গিয়ে এই লঙ্গিটা কেমনে যেন তার পায়ে লেগে গেল। বুড়ো মানুষটাও কাছার খেলো, আছার খেলো, মুখের ভাগে পড়লো। তারও যেন সেই ভিতরকার সব পার্ট ফেটে গেল, কান দিয়ে চোখ দিয়ে যেন রক্ত আসতে লাগলো। মালিকুল মাউত আসলো, তার জানটা কবজ করে নিয়ে চলে গেল। বুড়োর যেন বিয়ে করা শখ শেষ হয়ে গেল। আছে একজন, এখন এই কাজী তাকে ধরার জন্য ছুটতেছে। আর সেই যেন সুন্দরী রূপসী তরুণী মহিলা পর্বতের ওপরে যেন আছে, পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, শখ ছিল ধরার, কেউ ধরতে পারো না, দুইজনা শেষ হয়ে গেল, তুমি কি আমারে ধরতে পারবে? আসো, ধরতে কি পারবে? আসো। ডাক দিয়েছে। এখন যুবক এ যেন দ্রুত গতিতে তাকে ধরার জন্য পাহাড়ের উপরে চাপতে গিয়েছে। এমন সময় সেকেন্ডের মধ্যে সেই সুন্দরী রূপসী তরুণী সে যেন পর্বতের উপর থেকে নিচে নেমে চলে এসেছে। আর তাকে ধরার জন্য পাহাড়ের ওপর থেকে এই কাজী যেন ঝাঁপ দিয়েছে। যেমনি ঝাঁপ দেওয়া ওদের যা অবস্থা হলো, এরও সেই অবস্থা হলো, এও যেন মৃত্যুবরণ করলো। এমন সময় ওই সুন্দরী রূপসী তরুণী সে যেন বলতে শুরু করলো, সে যেন বলতে লাগলো, আনাব দুনিয়া, আনাব দুনিয়া, আনাব দুনিয়া। আমি সুন্দরী, আমি রূপসী, আমি তরুণী, ওই যুবতীর মতো সৌন্দর্য করে আল্লাহ পাক আমারে বানায়া দিয়েছে। দুনিয়ার জালে মায়ায় তোমাদের ফেলে দিয়েছে। খবরদার তোরা দুনিয়ার পিছনে দৌড়াস না, খবরদার দুনিয়ার পিছনে দৌড়াস না, খবরদার দুনিয়ার পিছনে দৌড়াস না। আনা দুনিয়া, আনা দুনিয়া, আমি বললাম দুনিয়া। ওয়ামা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। আল্লাহ পাক বলেন, নর নারী, স্ত্রী, ছেলে মেয়ে, সোনা দানা, হীরা মণি, মুক্তা সব দিয়ে দুনিয়াটাকে সৌন্দর্য করে দিয়েছি। পৃথিবীর মানুষ, নবী ভুলা হয়ে যেও না, আল্লাহ ভুলা হয়ে যেও না, আখিরাত ভুলা হয়ে যেও না, বেপরোয়া জীবন চলাচলি করো না। কারণ তোমাদেরকে একদিন না একদিন এইভাবে মওত গ্রাস করবেই, আর আমার কাছে তোমাদের আসতেই হবে। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। নবীজি কোথায়? এই নবীজি কোথায়? এরা ভুলে গেছে। হ্যাঁ, হাঁটছে। হায় হায় হায়, ওর শুনতে শুনতে মানুষ দেখা যায়, আপনারা না, আজকাল দুনিয়া এই আপনার এই ভারতে না, এই ভারতের মাটিরই কথা বলছি, কত যে খেপার জন্ম হয়েছে। খেপারা সব সময় খালি মিথ্যা কথা বলেই যাচ্ছে। খেপার নাম শুনবেন? মিথ্যা কথা বলছে যে খেপা। আমাদের ভারতের একটা কি যেন প্রধানমন্ত্রীর নামটা ভালো না, কি নাম বলে?
কেটলিওয়ালা এ সব যেন সত্য কথা বলছে, মিথ্যা কথা বলেই না। আপনারা মুর্শিদাবাদের মানুষ বলুন তো, মিথ্যা কথা বলা ভালো না সত্য কথা বলা ভালো? জি, সত্য বলা ভালো, মিথ্যা কথা কি ভালো নয়। আমরা তো সকাল থেকে নিয়ে কেউ আমরা মিথ্যা কথা বলি না, যারা আমরা এখানে আসছি মিথ্যা কথা একবারে বলি না নাকি? সব কম বেশি সমান হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন ইয়াকু কাযিবা ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ পাক তারাকে যেন হেদায়েত করি না। হায় হায়, শব্দটা বলে ফেলেছি খেপা। খেপা কয় ধরনের হয় গো? যারা আমার অসুবিধা বলেন খেপা কয় ধরনের হয়? দুই ধরনের। বলেন না না, দুই ধরনের হবে না, এক ধরনের খেপা হয়। বলে না, দুই ধরনের পাগল হয়। একটা পাগল হচ্ছে একেবারে ম্যাট, একেবারে পাগল। আর একটা পাগল হচ্ছে খেপা, হচ্ছে কোন সময় ঠিক বলে, কোন সময় ভুল বলে, কোন সময় ঠিক বলে, কোন সময় ভুল বলে। এ হচ্ছে এক শ্রেণীর পাগল। বুঝাবো কেমন করে? আপনাদেরকে বুঝায়। ওইদিকে একটা ন্যাংটা খেপা দাঁড়িয়ে আছে, জানলেন? ওইখানে একটা ন্যাংটা খেপা দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা গামছা পড়া খেপা দাঁড়িয়ে আছে, জানলেন কিনা? এখন দুই খেপার মধ্যে এক মনীষের মাথায় টাগরি বেঁধে সে যেন চলে যাচ্ছে। তো ওই ন্যাংটা খেপাকে গামছা পড়া খেপা বলছে, গামছা পড়া খেপার ন্যাংটা খেপা বলছে সালাম দে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে। তোর ন্যাংটা খেপা বলছে, আমি সালাম দেবো কেমন করে? আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন গামছা পড়া কত বড় খেপা, ও নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিচ্ছে, আর বলছে গামছাটা পর দিয়ে তাড়াতাড়ি হুজুরকে সালাম দে। এখন ও যদি গামছাটা পরে সালাম দিয়ে দেয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ও কত বড় খেপা, গামছাটা হাতে ধরে কম্পিটিশন শুরু করেছে, প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা করছে? বলছে তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুইও খেপা আমিও খেপা, তুইও উলঙ্গ আমি উলঙ্গ, তুইও পাগল আমিও পাগল, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। কম্পিটিশন শুরু করেছে। তাকে হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না। আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে আর জুটলো না। আল্লাহর পক্ষ থেকে রহমত যাদের নসিবে জুটে না, তারা ইহকাল লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হবে। কিয়ামতের মাঠেও তারা যেন অপমান আর অপদস্থ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন, কোনো উপায় থাকবে না। কথা ঠিক না ঠিক বললেন? পাগলামি করলে হবে না। আমার নবীকে পাগল বলেছে না বলে নাই? আমার রাসূলকে মজনুন বলেছে কি বলে নাই? যারা বলেছে এরা কত বড় নির্বোধ, এরা কত বড় কপাল পোড়া মানুষ, যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউরি থিওরি অনুযায়ী জীবন চালায়, এরা হচ্ছে সেই ধরনের কপাল পোড়া মানুষ। কথা বলতেছিলাম, আমার ভাইরা, আমার বোনেরা, নবীজি যেন এক পা দুই পা করে যেন পা ফেলছেন আর হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি বলেন, আমার নবীজি একা একা কোথায় যায় দেখি না, সে যেন পিছু নিল, নবীর যেন পিছনে এক পা দুই পা আস্তে আস্তে করে ফেলেছে, যাতে করে নবী টের না পায়, যাতে বুঝতে না পারে। এমন সময় যেতে 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 নবীজি আগে আগে, আর হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু যেন পিছু পিছু। হঠাৎ যেন কেউ যেন নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বললেন, আমি তো একা, নবীর সঙ্গে তো আমি একা, নবীজিকে সালাম দিল কে? পিছন থেকে যেন চেয়ে দেখছে হযরত আলী যে কেউ আসছে নাকি আমার সাথে। দেখে কোনো মানুষ নেই, কেউ নেই। তিনি দেখলেন কেউ তো নাই, ডান দিকে নেই, বাম দিকে নেই, পিছন দিকে নেই, কেউ যেন নেই। নবীকে সালাম দিল কি? মনে মনে চিন্তা ভাবনা করেন, আর নবীর পিছু 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 যেন চলতেই যেন থাকলেন, চলতেই যেন থাকলেন, চলতেই যেন থাকলেন। হঠাৎ যেন আবার ডান থেকে কেউ যেন সালাম দেয়, আবার ডান দিকে হযরত আলী চেয়ে দেখেন কেউ আছে নাকি, দেখে যায় কেউ নাই। আবার যেন চলতে চলতে হঠাৎ করে বাম দিক থেকে সালাম আসে, আবার হযরত আলী বাম দিকে চেয়ে দেখলেন কেউ আছে নাকি, দেখেন কেউ তো নাই। এমন সময় হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি বলেন, যেন আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, রাসূলকে আক্রমণ
আক্রমণ করার জন্য নয়, রাসূলকে সম্মান জানাবার জন্য জিবরিল আমিন ফেরেশতা এসে গিয়েছে নাকি 600 ডানাওয়ালা পরওয়ালা সেই ফেরেশতা এসে সালাম জানাচ্ছে নাকি। তাই বলে আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, এত ভয় হয়ে গেল, এত ভয় হয়ে গেল, এত ভয় হয়ে গেল। আমি আলী নবী থেকে দূরে থাকতে পারলাম না। আমি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বিশ্ব নবীর যেন কাছাকাছি হয়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হযরত আলী আপনার পিছনে বারবার ডান দিক বাম দিক পিছন দিক থেকে বারবার সালামের শব্দ শুনি। আল্লাহর আলী বললেন, আলী তুমি ডান দিক বাম দিক পিছন দিক থেকে সালাম দেওয়ার শব্দ শুনতে পাও? শোনো রে আলী, আমাকে যারা সালাম দিচ্ছে এই দেখো চতুর্দিকে চারিদিকে যেন পাহাড়গুলির দিকে লক্ষ্য করো, গাছপালা দিকে লক্ষ্য করো। এই পাহাড় যেন আমার সালাম দেয়, এই গাছে যেন সালাম দেয়, এমনি করে এরা সালাম দিতেছে। তবে জিবরিল আসার কোনো ব্যাপার নয়, যার ভয়ে তুমি ভীত হয়ে গিয়েছো। হযরত আলী তোমাকে এই ব্যাপারে সতর্ক করে দিলাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় কি এমনি করে কথা বলতে পারে? গাছ কি কথা বলতে পারে? আল্লাহ নবী বললেন, শোনো শোনো, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম খাতিবুন নবীন, আমি হলাম যেন মুরসালিন, আমি হলাম যেন মুস্তাফা, আমি যেন হলাম মুস্তাফা, আমি হলাম যেন আহমদ, আমি যেন হলাম রাহমাতাল লিল আলামিন। ফলে যেন দেখা যায় আল্লাহ পাক পর্যন্ত আমার সালাম দেয়। সুবহানাল্লাহ। শোনো আলী, ভালো করে বলি, শোনো শোনো শোনো। এমনি করে দেখা যায় হযরত দাউদ আলাইহিস সালামের বক্তৃতা শোনার জন্য সমুদ্রের মাছগুলি যদি এসে যায়, গাছপালাগুলি যদি সেই গাছে বসে বসে দেখা যায় এমনি করে যদি তার কথা শুনে জিকিরগুলি করে, পাখিগুলি যদি জিকির করে, তারা যদি শোনার জন্য আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাছে যেন সালাম দিয়ে সম্মান জানাবে না। বুখারী শরীফের হাদিস। আপনাদের বলি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির সঙ্গে যেন চলতে আছেন, চলতে চলতে আল্লাহ নবী বললেন, ইয়া জাবের, ইয়া জাবের, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি জাবের, আপনার কাছে আমি উপস্থিত আছি, বলুন কি প্রয়োজন? আল্লাহ নবী বললেন, জাবের একটু আমার জন্য পর্দার ব্যবস্থা করো, পর্দার আড়ালের ব্যবস্থা করো। আমার প্রয়োজন পড়েছে, হাজাতের প্রয়োজন পড়ে গিয়েছে, একটু পর্দার ব্যবস্থা করো। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেরকম তো কোনো কিছু নেই, এই বালুর মরুভূমি, এই চরে কেমনে কি ব্যবস্থা করব? আল্লাহ নবী বলেন, যাবে যখন কোনো ব্যবস্থা নাই পর্দা করার, তুমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, এখানে তুমি অপেক্ষা করো, আমি যেন পর্দার ব্যবস্থাটা করে নিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করলেন একটি যেন খেজুরের গাছ। খেজুরের গাছের কাছে গেলেন, খেজুরের গাছটাকে কি যেন বললেন, আর যেন খেজুরের গাছের ডাল ধরে টান মারলেন। নবীজিও চলছেন, গাছটাও যেন নবীর সাথে সাথে চলতে শুরু করলো। এখন কাজ চলছে, আর একটা যেন খেজুর গাছের কাছে গেলেন, নবীজি সেই গাছের যেন ডাল ধরে টান মারলেন, কি যেন বললেন, সেই গাছটাও যেন চলে 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 যেন চলে আসলো। দুইটা গাছ বিশ্ব নবীকে যেন আর করে দিল। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা প্রয়োজন ছিল সেই হাজাতের কাজগুলি যেন সারলেন। আবার যেন গাছগুলি দেখা যায় পুনরায় নিজ নিজ জায়গায় হেঁটে গিয়ে চলে গিয়ে নিজ নিজ জায়গায় স্থির হয়ে গেল। আল্লাহর নবী এই সব দৃশ্য দেখে হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আমি জীবনে অনেকবার আপনার সঙ্গে চলাফেরা করেছি, সফর করেছি, এরকম দৃশ্য কখনো দেখি নাই, কখনো দেখি নাই, কখনো দেখি নাই। যেটা দেখলাম এইটা কি আপনি বলে দেন। আল্লাহ নবী বললেন, জাবের, এটা অন্য কিছু নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ফার মানে কিচ্ছু করে না,
লক্ষ লক্ষ হাজি সাহেবেরা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আর যা দোয়া জানে তা পড়তেছে। সাফা মারওয়া যখন দৌড় দিচ্ছে নীল বাতির কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন চলুন দেখে আসুন, কি মজার জায়গা, কি সোনার জায়গা। কলিজা ঠান্ডা হবে না? নবীজি বলেছেন যারা আমার মদিনায় আসে, যারা আমার মদিনায় আসে দুর্বল ঈমান নিয়ে আসে, দুর্বল ঈমান নিয়ে আসে। আমার মদিনা থেকে যখন ফিরে যায়, আমার কাছ থেকে যখন ফিরে যায়, তখন পাকাপোক্তা ঈমান নিয়ে ফিরে যায়, পাকাপোক্তা ঈমান নিয়ে ফিরে যায়। যদি বলো সুবহানাল্লাহ। নবীজি সেই জায়গায় শুয়ে আছেন। চলে কথা বলতেছিলাম যে বলতে 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 আমি যেন এখন দেখা যায় যে রাসূল এরকম, সেই রাসূলের উপরে কোরআন নাজিল হলো। কোরআন কত পারা? 30 পারা। ওয়াজ করবো না শেষ করবো? এবার এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা রাখলাম, এবার ওয়াজ শুরু হবে। কত বুঝেন কিনে? এতক্ষণে ওয়াজ শুরু হবে, যেহেতু কোরআন নাজিল হলো। এবার কোরআন থেকে ওয়াজ শুরু হবে। এতক্ষণ যা করলাম, এবার দেখা যায় যেন এমনি করে যেন ভূমিকা রাখলাম। তো আপনারা তো অত রাত পর্যন্ত থাকতে পারবেন না। রাত্রি এখন মনে হয় 9:30। হ্যাঁ, সুবহানাল্লাহ, 11:30 আর ওয়াজ করবো না। হ্যাঁ, 1টা পর্যন্ত। হায় হায়, বলছে 1টা পর্যন্ত। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কাছ থেকে ওয়াজ শুনে রাতের বেলায় বাড়ি যাচ্ছে, যেতে দেরি হয়ে গেছে, রাত্রি প্রায় 10টা-11টা হয়ে গেছে। কথা বুঝেন কিনা? তো ওনার স্ত্রী অর্ধাঙ্গিনী একটা জায়গায় দুধ আর একটা জায়গায় খেজুর রেখেছে। যেমন সুবহানাল্লাহ, খেজুর রেখেছে। এখন খেজুর আর দুধ তিনাকে রাত্রি বেলায় দিলেন। আর ওনার স্ত্রী বললেন, এত দেরি করলেন কেন? ঈশার নামাজ পড়তে গেছেন, কখন কখন গেছেন আর এত দেরি করে আসলেন? হযরত মাসউদ বললেন, হে আমার অর্ধাঙ্গিনী, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করলেন, জান্নাত জাহান্নামের কবরের জন্য ওয়াজ শুরু করলেন, আযাবের কথা শোনাতে লাগলেন। এই শুনতে শুনতে সাহাবীদের যেন দেখা যায় সবাই বসে থাকলো, আমিও বসে থেকে গেলাম। রাত্রি বেশি হয়ে গিয়েছে, তাই যেন নবীজি বক্তব্য শেষ করলেন, আমরা যেন বাড়ি চলে আসলাম। তাই খাবার খেলাম, এবার আরাম করি। বিছানায় শুতে গিয়েছে, আরাম করার জন্য শুতে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা বারবার মনের মধ্যে আসছে, চোখটা লাগবো হয়েছে, ঘুমের ঘোর ঘোর ভাব যেন হয়েছে। আর নবীর যখন সেই বক্তৃতা মনে পড়ে গেল, হযরত মাসউদ বলে, ঘুম আর আসে না, উঠে চলে গেলাম, সুন্দর করে উযু করলাম, সুন্দর করে উযু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। অনেকক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলাম, তারপর রুকু করলাম, তারপরে সুজুদ করলাম, তারপরে সালাম ফেরালাম, আবার বিছানায় শুলাম। আবার যেন চোখটা যেন লাগবো হয়েছে, ঘুমের ঘোর ঘোর ভাব। সেই সময় দেখা যায় আবার নবীর ওয়াজ মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গেল। আবার যেন উযু করলাম, আবার যেন দেখা যায় 2 রাকাত নামাজ পড়লাম। এই করতে 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 আমার ঘুমাও হলো না, আরাম করাও হলো না। এমন সময় দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দিলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলাম। হযরত মাসউদ বলেন, আমার নবীজি বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ওপর থেকে তিনি নিচু আকাশে নেমে আসেন গভীর রাত্রে। আর যেন আল্লাহ পাক যেন দেখা যায় 2টা হাত যেন এমনি করে দেন যেন দুনিয়ার দিকে, আর মানুষগুলিকে ডেকে ডেকে যেন বলেন, উদুনি 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 আস্তাগফিরু লাকুম। বান্দা বান্দিরা, ঘুমিয়ে ঘুমিয়ে কেন সময় নষ্ট করছিস? আয় আয় আয়, আমাকে ডাক, তোদের ডাকে সাড়া দিয়ে দেব। তোরা আমার কাছে যা, তোদের অভাব মোচন করে দেব। তোরা আমার কাছে ক্ষমা চা, তোদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হযরত মাসউদ বলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শেষ, হযরত বেলাল আযান দিয়ে দিল। সুবহ সাদেকের ওয়াক্ত হয়ে গিয়েছে। হযরত বেলাল যেন আযান দিল, মসজিদে নববিয়ায় যেন নামাজ পড়ার জন্য এবার রাস্তায় যেন আবার চলতে শুরু করলাম। হযরত বেলাল যদিও কালো মানুষ ছিল, তার গুণ ভালো ছিল না খারাপ ছিল? নবীজি গেলেন,
যেন জাহান্নাম জান্নাত দর্শন করতে শাবে মেরাজের রাত্রে এমন সময় জান্নাত দর্শন করতে গিয়ে দেখছেন যেন পায়ের খরমের আওয়াজ, পায়ের জুতার আওয়াজ যেন নবী শুনতে পান জান্নাতের ভিতরে। হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, নবীজি হে আমার রফিকে, আমার দোস্ত, এই জান্নাতের মধ্যে কার যেন পায়ের খরমের আওয়াজ শুনতে পাওয়া যায়, জুতার আওয়াজ যেন শুনতে পাওয়া যায়। হযরত জিবরিল বললেন, তিনি এখন দুনিয়ায় চলাফেরা করছেন, মসজিদের দিকে যেন চলাফেরা করছেন, হাঁটাহাঁটি যেন করতে আছেন, সে এখনো যেন দেখা যায় মারা যায় নাই। তা যার পায়ের জুতার শব্দ জান্নাতের মধ্যে শুনতে পেলেন নবীজি, সে অন্য কেউ না, আপনার সাহাবী হযরত বেলালের পায়ের জুতার আওয়াজ শুনতে পেলেন। হায় 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 হায়, সেই বেলাল আযান যখন দিচ্ছেন, তোমাদের ঘুম পাকা নামাজ উত্তম, জরুর সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান শুনে আমি মাসুদ আবার যেন গিয়ে যেন বিশ্ব নবীর পিছনে গিয়ে আবার ফজরের নামাজ, ফরজ নামাজ আদায় করলাম। নবীজি সালাম ফেরালেন আর নবীজি বললেন, ইজলিস ইজলিস ইজলিস, বসে যাও বসে যাও, অপেক্ষা করো, আমি রাসূল তোমাদের সাথে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু কথা আপনাদেরকে বলবো। আমি যে ওয়াজগুলি আজকে করছি, এই ওয়াজ আমি জানি না আপনারা আবার রোগ থেকে আর শুনতে পারবেন কিনা। আল্লাহ যদি ডাক পড়ে যায় আমি চলে যাব, কত বুঝুন কিনা, আপনারা হয়তো থেকে যাবেন, আপনাদের যেদিন ডাক আসবে আপনারাও চলে যাবেন। তো আমি বলছিলাম আপনাদেরকে ওয়াজ শোনাবো, কিন্তু আমি ওই যে গেটে হাত দিলাম, আল্লাহ পাক জানো নবীর সেই বাবু সালাম গেট দিয়ে নবীজিকে আমাকে সালাম দেওয়া করালেন। এখানে 10টা মানুষ আছেন যে কবরস্থানের জন্য একটি করে 1000 টাকা দিবেন অথবা লেখিয়ে দিবেন। 10 জন মানুষ যদি একটি করে 1000 টাকা দেন, খাস করে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় দোয়া করব, আল্লাহ পাক আমাকে যা ইচ্ছা হবে তাই চেয়ে দেব, কিন্তু দিতে হবে আমার হাতে। লেখেও যদি দেন কাগজটা আমার হাতে দিতে হবে, কারণ এই হাতটা অত সহজ না, কথা বুঝেছেন কিনা। এই জন্য বলছিলাম, একটি 1000 টাকা কেউ বলবেন যে আমি কবরস্থানের জন্য দিচ্ছি, কোনো আমার আব্বাজান, কোনো আমার ভাইজান, একজন, আর কে 2 জন, আবি আব্বাস ইবনে আব্বাস, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাত জাযা, আহসানাল জাযা, আল্লাহুম্মা গফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতাই জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতাই বাতিনা। দোয়া তো এখন সব বাকি আছে, দোয়া দেব। একজন হলো আব্বাস ভাই, হলো আরেকজনকে হাত দিয়েছে, এদিকে দেখান, আবুল কালাম। কোনটা কোনটা আবুল কালাম ভাই? আবুল কালাম, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আবুল কালাম ভাই দিলেন একটা, আর কে দিলেন? আপনার, আপনি কে, আপনার নাম কি? আমার নাম সাদিকুল ইসলাম। 1000, তাহলে 3টা হলো 2000। ঠিক আছে, 2000 লেখা, তাহলে 3টা হলো। আমি 10টা চেয়েছি, মাত্র 10 জন মানুষ, মাত্র 10টা মানুষ দিন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে, তাহলে এই 4টা হলো, এই দেখেন আরেকটা হলো, 5টা হলো, আলহামদুলিল্লাহ, 5 জন হলো, আলহামদুলিল্লাহ। এই দেখেন 6 জন তরুণ তরুণ, এরাই তো নবীজিকে সাহায্য করেছেন। আরেকজন হলো, 7টা হলো, 7 জন হলো, 8 9 10, আর মাত্র 7টা হলো, 8 9 10, আর কয়টা লাগবে? 3টা। দেখি কার 3টা হয়। আমি জানি না, আপনি দিবেন? আল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল রাজ্জাক, আব্দুল ফাত্তাহ, আব্দুল ওয়াহ্হাব, আবু তাহির, কত যে নাম, আল্লাহর নাম আছে। ওই যে আমরা ডাকি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির। এতে করে আল্লাহর সেবা দিয়ে নাম আছে না নাই? তার মধ্যে একটা নাম হলো আব্দুল সত্তার। তো সত্তার ভাই দিলেন, এটা 8 নম্বর হয়ে গেল। 9 10, আর 2টো মানুষ বলেন, একটি করে 1000 টাকা, আর 2টা মানুষ। জানি না কার নসিব ভালো, কার তকদির ভালো যে বিশ্ব নবীজি তাকে ডাকবেন, আয় আয় আমার কোথায়। হযরত কাউসারের পানি পান করলে নবীজি বলেছেন, এক ঢোক পানি পান করার পরে 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস লাগবে না। আমি জানি না কে দিল এটা, কি বললাম? তাহলে 9 জন হয়ে গেল, 10 জন। লাস্ট একজন কে বলবেন? লাস্ট ফিনিশিং এ কে বলবেন? আর একটা মানুষ,
1000 টাকা। কি পিছনদার থেকে বলবেন কোন যুবক? কোন যুবক বলবেন? চল মদিনায় চলে রে তোরা, চল মদিনায় চল। আমিনুল ইসলাম। আচ্ছা, আমিনুল ইসলাম দিল, এটা 11 হয়ে গেল। এই ভাই, আমিনুল ইসলামের নাম লেখেন। আব্দুল হান্নান। আচ্ছা, নাম বল লেখেন, ভুলে যাবেন কিন্তু। লিখছেন? এটা কেন কত হলো তাহলে? কত হলো আপনারা বলেন? 12 জন হলো। আমি চেয়েছিলাম কয়টা? 10টা। 12 করলেন কেন? কোরআন কি 12 পড়া নাকি? কোরআন কি 12 পড়া? আরে কোরআন 30 পড়া, তো আরেকজন 13 করে দেন। আলহামদুলিল্লাহ, 13 করে। 12 কেমন লাগে না? ওই যে 2012 সাল পৃথিবী আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, তাতে কত মানুষের আত্মহত্যা করলো, কত বুঝুন কিনে। তারপরে 2012 ফিল্ম তৈরি হয়ে গেল। বলেন 13 করেন আর একজন মানুষ? ইকবাল, আল্লামা ইকবাল। আল্লাহ, বিশ্বকবি। আরে বিশ্বকবি, সারে জাহাं से अच्छा हिंदुस्तान है हमारा। শক্তি সেতু মাঝে রহিয়া হাই, শক্তি পেল না যে। জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গেছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, এসেছিল সবে। এমন জীবন করো এ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মর্দ জব তুম জগ মে আও, জগ হাসোগে তুম রোয়ে, ऐसे करना कर चलोगे तुम हंसोगे जग रोए। কত কবিতা বলবো, কত বলবো। আল্লাহ, তুমি একটু আমাকে বেশি বেশি করে আমলকারী বানায়া দাও। আয় আল্লাহ, আমার মা, আমার বোন, আমার খালা, আমার আব্বা, আমার ছেলে, আমার মেয়ে, আয় আল্লাহ, তাদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে দাও। তোমার রহমত দিয়ে তারাকে গ্রাস করো। ফেরেশতারা দোয়া করছে, শুনতে পাচ্ছেন? ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে, শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? হ্যাঁ, 13 হলো। আর 1000 টাকা দেন। ফেরেশতারা যে দোয়া করছে আপনারা শোনাবো, শুধু আমিন আমিন করবেন। দেন আর 1000 টাকা দেন। 13 হয়ে আপনি দিবেন? আপনি হাত দিয়েছে কে? একটু দয়া করে নামটা লেখেন না ভাই। কি বললা? মাহবুব মোল্লা। 14 হলো। এটা 14 হলো না? ফেরেশতারা 15 হয়ে গেল। এই 15 করলেন কেন? 16 করেন, 16 করেন। তাহলে আমি দোয়াটা শোনাবো। ফেরেশতারা করছে।